হ্যালো বন্ধুগণ, তোমরা কি এই ছটাকে চিনতে পারছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাদের সবার প্রিয়। এখন এই ঘর থেকে বেরালে মেঘ বাবা যখন এমন আমাদের উপরে মুতে দিচ্ছে আর কিছু বলার না। যেমন আজকে আমি সকাল লিপস্টিক ফিপস্টিক মেখে না মানে সেজে গুজ হ্যান্ডসাম হয়ে বেরিয়েছিল, আর দেখো এখন অবস্থা পুরো ভিজে হেগু রুগী লাগে, আর কাকতাড়ুয়া লাগে। তোমরাই বলো এটা মানা যায়? এরপরে মেঘ বাবা জীবন ম্যামি পোকো প্যান্টস পরা, নো লিকেজ নো টেনশন, আইডিয়া হেভি না? যাই হোক, তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাই, আর সেইখানে দেয়ালগুলো মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তোমরাই বলো এইসব আটকে গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া উচিত? কি সব লিখেছে, ওহো। আর হ্যাঁ, ওইখানে আমার জন্য অনেক ফ্যানেরা ওয়েট করে থাকে। থ্যাংক ইউ বন্ধুগণ, থ্যাংক ইউ। এখন নিজেকে দেখেই গর্ববতী মনে হচ্ছে, মানে গর্ববোধ মনে হচ্ছে। তোমরা বলো এত ফ্যান ফলোয়ার, আমার লেভেলটা কোথায় গেছে ভাবতে পারছো? তারপর দুটো ফ্যান আমার সাথে সেলফি আনার জন্য WWE ঝগড়া লেগে যায়। দাঁড়া বাবা দাঁড়া, তোদেরকে সেলফি চিন্তা করি না, ঝগড়াটাও করি। 3 নাম্বার ফ্যানে ঝগড়া লেগে। তারপরে বন্ধুগণ মেঘ বাবা জীবনে একটু কন্ট্রোল করতে পেরেছিল, তার জন্য বৃষ্টি একটু থেমে গেছে। তাই ভাবলাম আবার থেকে কি করবো, আবার রাইডিং জ্যাকেটটা পরে নিলাম। ও বাবা, দেখছি আবার ছাড়ছাড় করে দিয়ে দিয়েছে। দেখো বন্ধু, বেকার পয়সা খরচা করে সমুদ্র যাবো, আমার এইখানেই সমুদ্রের ফিল চলে। আমার সমুদ্র পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। হ্যাঁ বন্ধুগণ, সমুদ্র জল সাদা হয়, এটা একটু লেবু ওই মানে চলে যাবে। ফ্রির জিনিস লুটে নাও। আমি আমার ফ্যান দিকে হেভি ভালো, কারণ দেখো এরাও করছে আমিও করছি, তা বলে এটা ভেবে নাও না ওদের মতন আমার স্টাইলটা ওরা কপি করে। তারপরে আমার বন্ধু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম জিনিস দেখছি। বন্ধু একটু সুধরে যা, একটু ভদ্র হ, ঠিক আমার মতো। যাই হোক, আমি আমার ফ্যান দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভিডিও দেখাই। তোমরা সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও। বাই।